আচ্ছা, তো গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম, তো ইউনিট সেটআপ আর ডাইমেনশনের কিছু অংশ। তো আজকে আমরা পুরোপুরি ইউনিট আর ডাইমেনশন নিয়ে, তারপর লিমিট নিয়ে আলোচনা করব। তো পূর্বের ক্লাস অনুযায়ী এটা তো বলা হয়েছে টাইটেল বার, মেনু বার, এটা হচ্ছে এগুলো টুলবারের একটা টুলবার, এগুলো একটা টুলবার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এরকম অনেকগুলো টুলবার আছে। আমরা ধীরে ধীরে সবগুলোর কাজ শিখবো আর কি। তো ইউনিট সেটআপের জন্য আমরা যেটা কাজ করব, প্রথমে ফরম্যাট মেনুতে যাব, ইউনিট ক্লিক করব এখানে, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ইউএন দিয়ে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর ডেসিমেল থেকে আমরা আর্কিটেকচারাল করে দিব, প্রিসিশন মানে ভগ্নাংশ এটা করে দিব। ওকে, এবার যাই ডাইমেনশনে, ডি ইন্টার, মডিফাই, মডিফাই যায় লাইনে যায়, সবগুলো কি হলো বাই লেয়ার, এগুলো সব করে দিব বাই লেয়ার, এগুলো বাই লেয়ার করে দিব, বাই লেয়ার, বাই লেয়ার, এগুলো বাই লেয়ার করে দিব। ওকে, তারপর সিম্বল এন্ডসে যায় কি করব, আমরা অবলিক করে দিব। এইখানে আরও অনেক কাজ আছে, আমরা ধীরে ধীরে কাজগুলো শিখবো, একবারই সম্ভব না, তো ধীরে ধীরে শিখবো। অ্যারো সাইজ, অ্যারোটা কিছু অবলিকগুলো যে এইটাকে বলা হচ্ছে অ্যারো, তো অ্যারো সাইজগুলো কী করে দেবো, অ্যারো সাইজটা আমরা 4 করে দেব। ঠিক আছে, আমাদের এখানে কখনো 4 লাগবে, কখনো 5 লাগবে, তো আমরা আস্তে আস্তে যখন কাজের পর্যায়ে ভিতরে ঢুকে যাব তখন আমরা এই জিনিসগুলো শিখে নিব। ইন্টার, টেক্সটে যাব, টেক্সটে যাই বাই ব্লক আছে লেয়ার করে দিব, এখানে টেক্সট হাইট দিব আমরা 5 ইঞ্চি দিব, মানে টেক্সট হাইট যত দিব সিম্বল তার 1 ইঞ্চি কম দিব। এটা অ্যালাইন উইথ ডাইমেনশন করে দিব, এগুলো যা আছে তাই থাকবে। এবার যে প্রাইমারি ইউনিটস, প্রাইমারি ইউনিটসে সেদিন দেখাইছিলাম, তো প্রাইমারি ইউনিটস হবে কি, আমরা ইউনিট সেট যেটা দিচ্ছি ঠিক প্রাইমারি ইউনিট মানে ডাইমেনশন সেট আপে প্রাইমারি ইউনিটসেও সেই মানে সিস্টেমটাই হবে আর কি। আর্কিটেকচারাল করে দিব, এটাতে প্রিসিশন এত করে দিব। ওকে, এখানে আমরা ওকে করে, আমরা ওকে করে ক্লোজ করব না, ওকে করে আমরা কি করব, সেট কারেন্ট 2-3 বার ক্লিক করে সেট কারেন্ট করে তারপর ক্লোজ করে দেব। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে কালো ড্রয়িং বোর্ডটা বা ড্রয়িং উইন্ডোটা, এটা কিন্তু একটা অসীম ড্রয়িং উইন্ডো। ঠিক আছে, আমাদের এটা একটা অসীম ড্রয়িং উইন্ডো। তো আমরা এই কাজটা কি করব, যে এই ড্রয়িং উইন্ডোটাতে এখানে আমাদের সৌরজগতের এরকম 7-8টা সৌরজগৎ, মনে হয় তার বেশি সৌরজগৎ এখানে অঙ্কন করা যাবে। কারণ কথা হচ্ছে যে আমরা এত বড় ড্রয়িং উইন্ডোতে আমাদের এত বড় দরকার নেই, আমরা ছোট একটা ড্রয়িং উইন্ডোর দরকার আর কি। আমরা জাস্ট যেখানে ড্রয়িং করবো সহজে খুঁজে পাওয়ার জন্য, এই জন্য আর কি আমরা ড্রয়িং লিমিটটা সিলেক্ট করব। তো ড্রয়িং লিমিট বলতে কি, আমরা 0 থেকে উপরে। ঠিক আছে, তো ড্রয়িং লিমিট আমরা কীভাবে সেট করব, ড্রয়িং লিমিটের জন্য আমরা কি যাব, ফরম্যাট মেনুতে যাব, ড্রয়িং লিমিটস আছে, তো ড্রয়িং লিমিটস ফরম্যাট মেনু থেকে ড্রয়িং লিমিটস নিব, অথবা কিবোর্ড থেকে LIMITS লিমিটস লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর যেটা কাজ করব, আমরা জিরো, জিরো দেওয়ার পর কমা দিব, কমা দিলেই আমাদের তালা লাগে যাবে, যাওয়ার পর আবার দিব জিরো, দেওয়ার পর কী করবো, ইন্টার দিব। আমরা জিরো কেন দিলাম একটু পরে বলতেছি আমরা। তারপরে 100 ফিট, 100 ফিট দিয়ে কমা, 100 ফিট দিয়ে ইন্টার, কমা দিলে লগ হয়ে যাবে। আচ্ছা, জিরো মানে কি, আমরা শূন্য থেকে শুরু করতেছি, শূন্য থেকে এইখান থেকে একদম শূন্য থেকে শুরু করে এদিকে 100 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই ড্রয়িং লিমিটটা, মানে 100 ফিট বাই 100 ফিটের মধ্যে এরিয়ার মধ্যে আমরা এই লিমিটটা থাকলো আর কি। আমাদের আমরা যে ড্রয়িংগুলো করবো 100 ফিটের বেশি হবে না, এই জন্য আমরা পেজটা আর কি 100 ফিটের এরিয়ার মধ্যে একটা আমাদের জমির মতো করে নিলাম আর কি। ঠিক আছে, এরপরে কি করব, জেড ইন্টার, এ ইন্টার, জেড ইন্টার, ই ইন্টার, মানে আমরা পেজটাকে সম্পূর্ণ আমাদের উইন্ডোর মধ্যে নিয়ে আসলাম, আমাদের এই স্ক্রিনটার মধ্যে, এই 100 ফিট যে এরিয়া আমাদের এই স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আসি যে আমাদের যে এই গ্রিড পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, যে ঘর 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 দেখা যাচ্ছে, তো এইগুলোকে কী করবো, আমরা উঠাই ফেলবো, যখন আমরা ড্রয়িং করবো এটাকে উঠাই ফেলবো। এটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন গ্রিড ডিসপ্লে, কী লেখা আছে, গ্রিড ডিসপ্লে, এর কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে F7, F7 যদি আমরা প্রেস করি তাহলেই কিন্তু এই গ্রিডগুলো উঠাই যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই গ্রিডগুলো উঠে যাবে। তাহলে আমাদের ইউনিট সেট আপ, ডাইমেনশন সেট আপ, লিমিট সেট আপ হয়ে গেছে। আমরা ফিট ইঞ্চিতে কাজ করব। ওকে, তো
তার আগে আমরা অপশনের কিছু অংশ দেখে নিই। অপশনটা হচ্ছে কি ওপি ইন্টার। অপশনে গিয়ে ওপি ইন্টার দিব, দেওয়ার পর কি করব, ডিসপ্লে যাব, ডিসপ্লে থেকে এখানে কালার থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইটাকে সাদাও করা যায়। যেমন দেখেন আমি সাদা করে দিলাম, ওকে করলাম, যে সাদা হইলো। আবার যদি ডিসপ্লে কালারে যাই, হোয়াইট থেকে ব্ল্যাক করে দিই, এই যে এটা থাকবে, ঠিক আছে। তারপরে ওপেন অ্যান্ড সেভ করার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। গুরুত্বপূর্ণ অংশ কেন বলতেছি, যে আমরা যখন আমরা কোনো সফটওয়্যার, যদি আমাদের কেউ কোনো সফটওয়্যার, একই সফটওয়্যার একাধিক ভার্সনের হয়ে থাকে, যেমন আমি ব্যবহার করতেছি 13, কারণ আমি আপনাকে এই 13 সফটওয়্যারটা দিলাম, কিন্তু আপনি চালাচ্ছেন যে 7 ভার্সন চালাচ্ছেন, অটোক্যাডের 7 ভার্সনটা চালাচ্ছেন, কিন্তু আমার এটা 13 আছে। আমি কোনো একটা ফাইল আপনাকে কাজ করার জন্য দিলাম, কিন্তু আমার সেভ করা আছে 13-তে। তখন হবে কি, যে আমার এই 13 ভার্সনটা আপনার 7 ভার্সনে ওপেন হবে না, কিন্তু আপনার 7 ভার্সনটা আমার 13 ভার্সনে ওপেন হবে। তো এই সমস্যার জন্য, এই সমস্যার সমাধান হচ্ছে একটাই, যে আমরা এই ওপেন অ্যান্ড সেভে আসে আমরা একবারই সিলেক্ট করে দিব যে অটোক্যাড 2000, মানে 2000 একদম সর্বনিম্ন ভার্সন, মানে প্রথমের দিকের ভার্সন আর কি, এটা সেভ করে দিবে। এখন আর 2000 কেউ চালাবে না, কিন্তু আমরা এই ভার্সনে সেভ করে দিব, বা 2004-এ সেভ করে দিব, অটোক্যাড 2004 DWG এই ভার্সনটাতে সেভ করে দিব। তাহলে আমাদের যেই ভার্সনেই কাজ করুক না কেন, আমরা অটোমেটিক এখানে আসে এই ফাইলটা এই 2004 ভার্সনে সেভ হবে এবং সবগুলোতেই ওপেন হবে, ঠিক আছে। তাই আমরা ওকে করে দিলাম, এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এটা মূল বিষয়। তো ঠিক আমাদের এবার আসি, আমরা টুলবারগুলোতে চলে আসি। টুলবারগুলো আমি আগেও একবার দেখানো হয়েছে, আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এগুলোর নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এটা স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে ড্র টুলবার। এটা ডাইমেনশন টুলবার, এটা ড্র টুলবার। এখানে আমরা এই যে জাস্ট ক্লিক করে ধরে থাকলে 7 ভার্সনে যেটা হয় কি, উপরে লেখা থাকে যে এটা ড্র ডাইমেনশন, এগুলো লেখা থাকে। এটা 13 ভার্সনে বা আপার যে ভার্সনগুলো আছে, এখানে জাস্ট মাউসের কার্সরটা রাখলে আমরা দেখতে পাবো যে ড্র, এটা টুলবার নাম, এটার নাম হচ্ছে ডাইমেনশন। তো আমাদের যদি কোনো কারণবশত এগুলো এরকম করে ডিলেট হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে, তখন আমরা কি করব, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে মাউসের এখানে রাইট পয়েন্ট ক্লিক করে অটোক্যাড থেকে কি করব, ড্র, এই যে ড্রটা চলে আসলো। এখানে যদি ফাঁকা অপশন জায়গাও না থাকে, সেই ক্ষেত্রে আবার কি করব, আমাদের এই যে মনে করেন যে এই টুলবারটা ঠিক সামনের দিকে এই জায়গাটাতে মাউসের কার্সরটা নিয়ে যায়, কি করব, রাইট বাটন ক্লিক করব, করার পর কি করব, যেটা আমার দরকার সেটাতে ক্লিক দিয়ে দিব, আমাদের চলে আসলো। আমি হয়তো বুঝাইতে পারছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টুলবার। যদি কোনো কারণবশত হারায় যায়, তাহলে আমরা সেগুলোকে ফিরিয়ে আনবো, তার এটা সিস্টেম। তো আমরা প্রথমে যে টুলবারটা নিয়ে কাজ করব, সেটা টুলবারের নাম হচ্ছে ড্র টুলবার। আমরা প্রথমে ড্র টুলবারকে নিয়ে কাজ করব এই কারণে যে আমরা যখন কাজ করব, আমরা যখন কোনো কিছু অঙ্কন করব, আঁকবো, তখন আমাদের কি লাগবে, মানে কোনো কিছু ভিউ দেখার পর সেটা হচ্ছে ড্র করতে হবে, আঁকতে হবে। তা আঁকার পরেই না আমরা সেটাকে মডিফাই করব। তো আঁকার জন্য আমাদের প্রথমত যে কাজগুলো দরকার, যেমন আমাদের পেন্সিল দরকার, পেন্সিল থাকলে খাতার মধ্যে আমরা ফোঁটা দিব, লাইন দিব, এভাবে আমরা দাগ করব, দাগ দিয়ে 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 আমরা কোনো কিছু একটা ফুটিয়ে তুলব। প্ল্যানই যদি বলি, আমরা প্ল্যান ফুটিয়ে রাখবো। ঠিক তেমনি এইখানে এটা অটোক্যাডের এই সফটওয়্যারটা ঠিক ওই জন্যই, আমরা কোনো কিছু অঙ্কন করব, প্ল্যান করব, সব কিছুই করবো এখানে, এই জন্য আর কি। তো আমরা প্রথমত লাইনে ক্লিক করি। আমাদের প্রথম যে টুলবারটা, মানে ড্র টুলবারের প্রথমে যেটা আছে লাইন মানে কি, আমরা কোনো কিছু শুরুতে লাইন দিয়েই অ্যাড করি, আমরা একটা দাগ দিই, সেটা একটা লাইন বক্ররেখা হয়, সরলরেখা হয়, ঠিক আছে। এই বক্ররেখা, সরলরেখা। তো আমরা এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ইরেজ করে দিলে হয়ে যাবে। মানে কোনো অবজেক্ট যখন আমরা ড্র করার পর সেটা ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট করলেই হয়ে যাবে। তাহলে ড্র টুলবারের প্রথমে হচ্ছে লাইন কমান্ডের শর্টকাট কি হচ্ছে, এল ইন্টার দেওয়ার পর এই যে আমরা লাইন নিচ্ছি, এই যে লাইন নিলাম। এখন কথা হচ্ছে, আমি যে লাইনগুলো নিয়েছি, লাইনগুলো কিন্তু বাঁকা হচ্ছে। তো এই বাঁকাটাকে সোজা করার উপায় কি?
বাঁকাটাকে সোজা করার উপায় এল ইন্টার লাইন কমান্ডটা নিলাম, নেওয়ার পর আমাদের এখানে একটা আছে অর্থ মোড, ঠিক আছে, বা কিবোর্ডের F8 প্রেস করব, কিবোর্ডের F8 প্রেস করব। F8 প্রেস করলে আমার কি হবে, আমার কিবোর্ডের F8 প্রেস করলে আমার লাইনটা সোজা হয়ে যাবে, মানে জাস্ট আমি যেই দিকেই টানি না কেন সেদিকে হবে, ডান দিকে টানে ডান দিকে, টান দিকে হবে, ডান দিকে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই যে লাইন টানতেছি এখন সোজা, যেদিক নিয়ে যাচ্ছি জাস্ট সেদিকেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক লাইন টানলাম, ঠিক আছে, আমরা অনেক লাইন টানলাম, কিন্তু আমরা লাইনটা পরিমাপ নিয়ে টানতে হবে। সেটার ক্ষেত্রে কি করব, এল ইন্টার লাইন নিব, এখানে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম, এরপরে কি করতে হবে, মাপ দিতে হবে, আমি মাপ নিয়ে কাজ করব, বা স্পেসিফাই আমার এইখানে একটা আছে মানে কমান্ড বার, এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লেখার পরে ওইখানে লেখা উঠছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, যতক্ষণ না কমান্ড ছাড়ে দিবেন সে নেক্সট বলতেই থাকবে, ঠিক আছে, এই আর কি। তো আমি ফার্স্ট পয়েন্ট নিলাম, নেওয়ার পর আমার একটা 10 ফিটের লাইন দরকার, 10 ফিট লাইন নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, করার পর কোনো কিছু করার দরকার নেই, 10 দেওয়ার পর ফিট চিহ্ন দিব, দেওয়ার পর ইন্টার দিব, আমার 10 ফিট হয়ে গেছে, আমার লাইনটা 10 ফিট হয়ে গেছে, এই লাইনটা আমার 10 ফিট অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট মাপ নেব, নেওয়ার পর ফিট চিহ্ন দিব, হয়ে যাবে, ওকে। আচ্ছা, এটা গেল প্রথমে একটা লাইন, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এটা তো জাস্ট সিম্পল একটা লাইন, মাপ দিয়ে করতেছি, এটা একটা লাইন। এরপর আসি কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা কি, এটা একটা হচ্ছে অসীম লাইন, কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে এক প্রকার অসীম লাইন, যেই লাইনটার অসীম রেখা মানে যার কোনো শেষ নেই, সেটাকে হচ্ছে অসীম রেখা বলতেছে। তো কনস্ট্রাকশন লাইন এই অসীম রেখা, তো এটা আমরা কিভাবে নিব, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কমন হচ্ছে এক্স এল ইন্টার, এই যে আমি নিচ্ছি, ঠিক আছে, এক্স এল ইন্টার। এখন এটা যে অসীম একটা লাইন, এটা আমরা নিলাম, তা হরাইজন্টাল আর ভার্টিক্যাল, হরাইজন্টাল মানে কি আনুভূমিক, ভার্টিক্যাল মানে উলম্ব, ঠিক আছে, উলম্ব মানে খাড়া, আনুভূমিক মানে, তো আমরা কি করব, এক্স এল ইন্টার যখন নিলাম, হরাইজন্টাল না ভার্টিক্যাল আমরা দেখাই দিলে সেটা নিচ্ছে, তো আমরা শুধু হরাইজন্টাল লাইনে নিতে আছি, তখন কি করব, এক্স এল ইন্টার, তারপর এইচ ইন্টার দিলে এই যে শুধু এখন যতগুলো লাইন নেব সব হরাইজন্টাল লাইন হবে, ঠিক আছে, আনুভূমিক রেখা হবে। আবার এক্স এল ইন্টার ভি ইন্টার যদি দেই, সব ভার্টিক্যাল, ভিতে ভার্টিক্যাল, এই দেখেন সব ভার্টিক্যাল হবে, এখন আর কোনো হরাইজন্টাল লাইন হবে না। তাহলে আমরা কী কী শিখলাম, আমরা প্রথমে শিখলাম লাইন কমান্ড এল ইন্টার, তারপর কনস্ট্রাকশন লাইন এক্স এল ইন্টার, ঠিক আছে। আচ্ছা, এক্স এল ইন্টার, এরপরে আমরা পলি লাইন শিখবো। আচ্ছা, এগুলাকে ডিলিট করে দিই, ঠিক আছে, এগুলাকে ডিলিট করে দিই, আমি পলি লাইন শিখবো। পলি লাইনটা কি, পলি লাইনও ঠিক লাইনের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে, আমরা করি আগে, তারপর না বুঝবো যে কোথায় লাইন কোথায় পলি লাইন। দেখেন আমি এটা লাইন দিয়ে, এটাও কিন্তু লাইনের মতোই, লাইন দিয়ে হচ্ছে, তা আমি ঠিক এইরকমই আচ্ছা কমান্ডটা ছাড়ে দিলাম। এখন দেখেন আমি এইটা করলাম পলি লাইন দিয়ে, এটা করলাম পলি লাইন দিয়ে, ঠিক আছে না। আমি যখন এই জিনিসটা করলাম, তো দেখেন একই জিনিস তো, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি, এটা হচ্ছে পলি লাইন দিয়ে। পলি লাইন দিয়ে অর্থ হচ্ছে যে পলি লাইন দিয়ে যখন আমি কোনো অবজেক্টটা তৈরি করব, একবার যদি সিলেক্ট করি, এরকম করে একবার যদি সিলেক্ট করি, তাহলে সম্পূর্ণটাই সিলেক্ট হবে। আর লাইন দিয়ে যদি করি, একটা ক্লিক থেকে আরেকটা ক্লিক করার যে দূরত্বটা, সেটুকুই সে সিলেক্ট করবে, পরেরগুলো আর সিলেক্ট করবে না। এই যে পরেরগুলো কিন্তু সে সিলেক্ট করতেছে না, তার যতটুকু সিলেক্ট করতেছি ততটুকু। কিন্তু পলিলাইনে কি হবে, একবার সিলেক্ট করলে সম্পূর্ণটাই হবে। এই হচ্ছে লাইন আর পলিলাইনের মধ্যে পার্থক্য।
ঠিক আছে। এবার আসি পলিগন। পলিগন অর্থটা কি? পলিগন অর্থ হচ্ছে পলিলাইনের আগে, আচ্ছা পলিলাইনের শর্টকাট কোণ হচ্ছে পিএল ইন্টার, এই যে পিএল ইন্টার, ঠিক আছে। এবার আসি পলিগন। পলিগনটা কি? পলিগন অর্থ হচ্ছে বহুভুজ। পলিগন অর্থ বহুভুজ। এখানে চিত্রও দিয়ে দিছে আর কি, আমরা যদি এখানে কার্সরটা রাখি বহুভুজের একটা চিত্র আসবে, ঠিক আছে, বা ইয়ে আসবে পলিগনের, এই যে বহুভুজ। বহুভুজ মানে বহু মানে অনেকগুলো ভুজ, বাহু। আমি ক্লিক করলাম, করার পর এই যে, আচ্ছা প্রথমে পলিগন যদি আমি ক্লিক করি, এখানে একটা দেখাচ্ছে যে ইন্টার নাম্বার অফ সাইট। দেখার কথা হচ্ছে বহুভুজ মানে কি? ভুজ অর্থ হচ্ছে বাহু। তো বহুভুজ নাম্বার অফ সাইড, কয়টা ভুজ চাচ্ছি, কয়টা সাইড চাচ্ছি আমি, এখানে 4টা দিচ্ছি। আমি মনে করেন যে 5টা যাচ্ছি, ষড়ভুজ আঁকতে যাচ্ছি, এখানে 6 দিয়ে ইন্টার দিব। দেওয়ার পর স্পেসিফাই সেন্টার নির্ণয় করতে বলছে। সেন্টার ক্লিক করার সাথে সাথেই আবার ফের দেখাচ্ছে ইনস্ক্রিবাইড ইনস্ক্রাইবাইড ইন সার্কেল। এটা যদি আমি ক্লিক করি কি হয় দেখি। সার্কেল থেকে আমি যখন এটা নিচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, সার্কেল থেকে নেওয়ার পর ভুজটার কিন্তু কোন পর্যন্ত ধরতেছে, ঠিক আছে। আমরা কি করলাম, ভুজটার কোন থেকে, মানে ষড়ভুজটার কোন থেকে ধরতে চাচ্ছে, এটা আমরা করলাম। আরেকটা ষড়ভুজ নেই, নেওয়ার পরে 6 দেওয়া আছে, সেন্টার নিলাম, ইন্টার, এটা নেওয়ার পর ইন্টার দিব, দেওয়ার পর এই সেন্টার নিতে হচ্ছে। সেন্টার নেওয়ার পর আমরা এর আগের বার নিয়েছিলাম উপরেরটা, এবার সার্কামস ব্রেড অ্যাবাউট সার্কেল, এটাতে ক্লিক করার পর এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা নিচ্ছিল কোন থেকে, আর এটা কিন্তু যায় ধরতেছে কোথায়, বাহুতে যায় ধরতেছে, ঠিক আছে। দেখেন এই যে বাহুতে ধরতেছে, এখানে বাহুতে ধরতেছে আর কি, ঠিক আছে, এই বাহুতে ধরতেছে। তো এই হচ্ছে ষড়ভুজ আকার দুইটা পদ্ধতি। এইটা ধরলো কোণ থেকে, এইটা ধরলো বাহু থেকে। তো এইটা অঙ্কন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কোথা থেকে জিনিসটা নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে পলিগন। পলিগনের শর্টকাট কমন হচ্ছে পিওএল, ঠিক আছে। পলিগনের শর্টকাট কমন হচ্ছে পিওএল। আচ্ছা পলিগন গেল, এরপর আসি রেক্ট্যাঙ্গেল। আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল, আর ই সি, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করব, এই যে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র আর্ট করব। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা কিভাবে নিব, রেক্ট্যাঙ্গেলের কমান্ড হচ্ছে আর ই সি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা কি করব, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, এখানে লেখা হচ্ছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, ঠিক আছে। তো আমরা একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করছি, এরপর বলছে যে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, এই যে আরেকটা পয়েন্ট সিলেক্ট করছি, আর একটা থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলেই সে কী হবে, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে। তো এখন রেক্ট্যাঙ্গেল তো হলো, আমরা একটা মাপ নিয়ে রেক্ট্যাঙ্গেল করি। আমি ক্লিক করলাম, এখন কি বলছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আমাকে বলতেছে যে 10 ফিট বাই, মানে বলতেছে 12 ফিট বাই, কী বলে, 12 ফিট বাই 6 ফিটের একটা জায়গা আনুভূমিক হবে 12 ফিট, আর উলম্ব হবে 6 ফিটের একটা আয়তক্ষেত্র আর্ট করো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখন এই মাপগুলো দিব। আমার কি বলছে, আনুভূমিক হবে 12 মিটার, 12 ফিট, আর উলম্ব হবে 6 ফিট। আনুভূমিক কি, এইটা হচ্ছে আনুভূমিক আর এইটা হচ্ছে উলম্ব, ঠিক আছে। তো আমরা যখন প্রথম মাপটা দিব, প্রথমে যে মাপটা দিব সেটা দিব সবসময় আনুভূমিক দিব। তো আনুভূমিক বলছে কত, আমার 12 ফিট। ফিট দেওয়ার পর কি করব, কমা দিব, দেওয়ার পর এখন কি করব, 6 ফিট উলম্ব, এই যে 6 ফিট ইন্টার। দেখেন আমার 12 ফিট বাই 6 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আর ই সি ইন্টার, এক ফার্স্ট কর্নার সিলেক্ট, আমার লাগবে 8 ফিট বাই 10 ফিট, 8 ফিট বাই 4 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল লাগবে। 8 ফিট হবে উলম্ব, 4 ফিট হবে হরিজন্টাল, আনুভূমিক। তাহলে আনুভূমিক মাপটা আমাদের সবসময় প্রথমে দিতে হবে। তাহলে আনুভূমিক আমার কত, 4 ফিট, এই যে 4 ফিট কমা, উলম্ব মাপ কত, 8 ফিট, 8 ফিট। এখন কী করবো, ইন্টার দিব, এই যে আমার 4 ফিট বাই 8 ফিট একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে 5টা কমান্ড শিখলাম, লাইন শিখলাম, কনস্ট্রাকশন লাইন, পলিগন শিখলাম, রেক্ট্যাঙ্গেল শিখলাম, ঠিক আছে। তারপর এই 5টা শিখলাম।
আমরা দিন দিন আরও সামনের দিকে এগিয়ে যাব, আরও কাজগুলো দেখব, ধীরে ধীরে আমাদের সবগুলো ক্লিয়ার করতে হবে। আর কথা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমরা কিন্তু কাজে পিছিয়ে যাব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত আর কি।